বাজারে বিক্রি হচ্ছে মানুষ, দরদাম চলে যেন কোনো পণ্যের মতো। শুনতে অবাক লাগলেও এটাই নির্মম সত্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় এই বাজার, আর শেষ হয়ে যায় সকাল 8টার আগেই। নাম মানুষ বিক্রির বাজার হলেও সবাই একে চিনে কামলার বাজার নামে। বাসা ভাড়া দেয় 20 টাকা, আবার রাত্রে ভাত কিনে খাবার লাগে। আর এই 80 কাছে কি 800 টাকা যাইবেন, 400 টাকা যাইবেন, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমি কেমন করে বাঁচবো? এই কষ্টে আমরা আছি। তবে এখানে মানুষ বিক্রি হয় না চিরদিনের জন্য, বরং মাত্র একটি দিনের কয়েক ঘন্টার বিনিময়ে। নিজেকে বিক্রি করে অর্থ উপার্জন করাই তাদের পেশা। 7টা থেকে 5টা পর্যন্ত বিক্রি হয় 500 টাকা করে। 500 টাকা কি চলে? না, 500 টাকা চলে না, 500 টাকা চলা যায় না, খুব মুশকিল হয়ে যায়। এখন কি করি, দূরে বাড়ি, কাজ কাম নাই। কাঁধে কাজ করার সরঞ্জাম, হাতে জামা কাপড়ের ব্যাগ, তাদের জীবন যেন এক যাযাবর। গরিব মেহনতি মানুষের বাজার, বিজয়পুর বাজার। তো এখান থেকে আমরা আসলে নিয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করাই। আমি নিব ঘাস খেতে, ঘাস লাগানোর জন্য, কেউ মারি কাটার জন্য নিয়ে যায়। আসলে বাজারে থাকাতে আমাদের জন্য সুবিধা, আবার এদের জন্য সুবিধা। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই হাজির হন এই বাজারে। দাঁড়িয়ে থাকেন রাস্তার ধারে, যেন কোনো পণ্য প্রদর্শনী চলছে। মালিক বা গৃহস্থরা আসে, দরদাম করে, তারপর কিনে নিয়ে যায় তাদের শ্রম। বিক্রি ধরে না 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করানো লাগে, আসর আরাম পর্যন্ত। এর মধ্যে খাওয়া দাওয়ার টাইম দেয়। কাজ ধরে না আলি রোয়া, ওই যে ধান কাটা, যার যে কামার কাজ করে আই। প্রতিদিন কি বিক্রি হতে পারেন? বিক্রি হয়, কোনোদিন হয় কোনোদিন হয়। এখন কাজ কমিয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, রোয়ার কাম হয়ে গেছে, এখন কাজ কম। অনেক লোকজন দেন না, দাঁড়িয়ে রয়েছে, লোক নেয় নাই। কখনো 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা, আবার কখনো 12 ঘন্টা। সেই সময়ে তারা মাঠে ধান রোপণ করে, গৃহস্থলীর কাজ করে, কিংবা বাড়ির আঙ্গিনায় নানা কাজে শ্রম দেন। এখন বর্তমানে এটা হলো রোয়া লাগানো, তারপর রোয়া খাত বাসা, তারপর মনে করেন যে বিভিন্ন রকমের হয়তো মাটি কাটা, তারপরে হয়তো বাড়ির টুকিটাকি হয়তো অন্য কোনো কাজকর্ম আছে, বা যে অনেক সময় সবজি খেতে নিয়ে যায় কাজ করায়। কাজ শেষে ফিরে আসেন হাতে পায় 400 টাকা, 500 টাকা, কিংবা সর্বোচ্চ 700 টাকা। পাই না, আজকে অনেকজন ঘুরে যাবে, কাজ পাবে না। অল্প মানুষ বিক্রি হইলো 500 টাকা, 700 টাকা বলে। 500 টাকা হলে 600 টাকা হলে আমাদের পোষায়। সর্বমূল্য 550 তো বিক্রি হয়েছে। 550 পর্যন্ত সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সর্বনিম্ন। সর্বনিম্ন। এর উপরে আপনি আছেন নাকি? এর উপর আছে। এটাই তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। তাদের কাছে এই বাজার মানে বেঁচে থাকার সংগ্রাম। কাজ পেলে খুশি, কাজ না পেলে সারাদিন অনহারেই। খারাপ তো লাগেই, খারাপ লাগলে কি করবো, গরিব মানুষ কার কাছে যাবো, কে 10 টাকা দিবে? দেওয়ার মতো লোক আছে? আমার পেট তো আছে, পেট তো আমার খাবে, পেট তো আমার কাজ করলেও খাওয়া যাবে, না করলেও খাওয়া যাবে। পুরনো ময়লা জামা, ছেঁড়া লুঙ্গি, ধুলোমাখা শরীর নিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হয়। নেই কোনো বিলাসিতা, নেই কোনো স্বপ্ন। জীবনের একমাত্র লক্ষ্য নিজেকে বিক্রি করা, যেন পরিবারের চুলায় এক মুঠো ভাত উঠতে পারে। এখন কাজ কম, ডেলি হয় না, এই যে চললো না, বই হয়ে রইলাম, না খাইয়ে রইলাম, পকেটে টাকা নাই। এখন মানে হোটেলে খাইলে বাড়িতে 1 টাকাও যায় না। বাড়িতে বউগুলো আমাদের এই অবস্থা। আমার আশায় আছে যে বাপে গেছে 2টা টাকা কামি করতে, আমরা পাঠাইলে আমরা বাঁচবো। আমার কাছে এটাই খারাপ লাগে, কিন্তু ডেইলি বেচা কিনা হলে তাহলে একটু খারাপ লাগতো না, 2টা টাকা পাঠাইতে পারি। কামলার বাজারের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য হলো বৃদ্ধদের ভিড়। শেষ বয়সে যখন আরামে থাকার কথা, তখনও ভরে উঠতে হয় এই বাজারে। দুর্বল শরীর, কাপা হাত, ঝাপসা চোখ, সবকিছু উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে নিজের বিক্রির অপেক্ষায়। কোথা থেকে আসলেন? ঠাকুরগাঁও। কাজ কি করতে পারেন এখন? হ্যাঁ, কাজ করতে পারি আর কি। বয়স হয়েছে তো? বয়স 64 বছর। 65 বছর হয়েছে, তাও তো কাজ করছেন। করতে হবে কি আর, সংসারের জন্য কাজ করতে হবে। কত টাকায় বিক্রি হন প্রতিদিন? 600, 550, 700 এই বর্তমান। গৃহস্থ কি কাজ করে আপনাকে? গৃহস্থী কাজ করে, এই যে ক্ষেত বাঁচানো, হাওয়া লাগা, ধান কাটানো, এগুলো কাজ করে আর কি। আর কারি শুকানো। এই বয়সে এসে কাজ করছেন, কষ্ট হয়ে যায় কিনা? কষ্ট হয়, কঠিন। শুধু বৃদ্ধ নয়, অসুস্থ মানুষও আসেন। মাথা ঘুরে, শরীরে ব্যথা কাতর, তবুও কাজ করতে হয়, কারণ ওষুধ কেনার টাকাও তার পরিশ্রমের বিনিময়ে আসে। মামা, দেখলাম যে ওষুধ খাচ্ছেন, অসুস্থ কিনা? হ্যাঁ, একটু অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে কি আসলে কাজ করতে পারবেন? কাজ করতে হবে।
কিভাবে করতে হবে? কোথা থেকে আসছেন আপনি? আমি ঠাকুরা থেকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। কত টাকায় বিক্রি হন আপনারা? আজকে তো এখনো বিক্রি হয়নি, কালকে কালকে 600 টাকা বিক্রি হয়েছিল। 600 টাকায় বিক্রি হচ্ছে। কত ঘন্টার জন্য বিক্রি হতে হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা না? কি কি কাজ করলেন? এই রুয়া ক্ষেত লাগাইছিলাম, তারপর ওই আগাছাগুলা বাঁচিয়েছি, এই আর কি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বউ আছে, আমার মাইয়া আছে। কেউ কেউ বলেন আমরা কামলা হতে পারি কিন্তু অবৈধ পথে ইনকাম করি না, ঘাম জড়িয়ে হালাল উপার্জন করি। এই কথায় মিশে আছে তাদের আত্মসম্মান আর একটুখানি গর্ব। আমাদের বাড়ি হলো ধরুন নীলফামারী। নীলফামারী থেকে আসছে, আমাদের ওদিকে এখন কোনো কাজকর্ম নাই, কারণ আমাদের তো শ্রম করে খেতে হয়, শ্রমজীবী মানুষ আমরা। হালাল পথে ইনকাম করি আমরা, যাই হোক ধরুন সংসার চালাই আর কি। যেটা বাজারে যারা আসে তারা আসলে পণ্যের মতো, একদিনের জন্য দরদাম হয়, তারপর কিনে নেওয়া হয়। আমরা একটা লেবার যখন নিয়ে যাই, ধরো সকালে হালি ডেলি উঠেলো বা বিভিন্ন কাজ আছে এটা গৃহস্থের, নেওয়ার পরে মনে করেন না মিনিমাম ধরেন আসরের একটা টাইম হয়, ওই টাইমে ধরেন না 10 মিনিট একবার পর যার জন্য ওইটা চলে আসে। কুমিল্লার বিজয়পুর বাজারে প্রতিদিন এমন দৃশ্য দেখা যায়। কয়েকশো মানুষ রাস্তার ধারে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে নিজেকে বিক্রির আশায়। 12 ঘন্টার জন্য বিক্রি হয়। কি কি কাজ করলেন? ক্ষেত বাসা, ক্ষেত লাগা। অনেক সময় হয়তো দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তবু ক্রেতা আসে না। তখন খালি হাতে, খালি পেটে, ভাঙা মন নিয়ে ফিরতে হয় ঘরে। না, খারাপ লাগে না, প্রতিদিন কাজ করতে হলে ভালো, টাকা পয়সা তাকে ফ্যামিলিতে পাঠাতে পারে, ফ্যামিলি চলতে পারে। দূর কাজ না পাই একদিন 2 দিন তাহলে কষ্ট হয়। 700, 800, 600 ঠিক নাই, বাজারে কোনো ঠিক নাই। কষ্ট না করলে তো পয়সা তো কেউ এমনি দিব না। তাদের কাছে সবচেয়ে আনন্দের সময় হলো যখন একজন মালিক এসে বলে চলো তোমাকে নিয়েছি। তখন মনে হয় আজ অন্তত সন্তানের জন্য ভাত জুটবে। অন্যদিকে মালিকরাও খুশি, কারণ অল্প টাকায় সহজেই পেয়ে যাচ্ছে দিনমজুর। আমি একজন কৃষক হিসেবে আমার কেন যত লোক গেছে বা আসে পর্যন্ত আমার কোনো এই ধরনের কোনো কথা নেই। আমি তাদেরকে আরো 10 মিনিট আগে সাইডও দিই, তাদের কি প্রয়োজন যাই সাইডে বলি, খালি কি লাগবে লইবেন খাইবেন, এবং কি যা আছে আমার কিসমতো ডাইল বেচেরটা খাইবেন, বুঝে নিতেছি। এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু তাদের এই খুশির আড়ালে লুকিয়ে থাকে হাজারো শ্রমিকের অশ্রু, ক্ষুধা আর বঞ্চনার গল্প। এই বাজার কেবল শ্রমের নয়, এটি জীবন্ত নির্মম প্রতিচ্ছবি, যেখানে দামের বিনিময়ে বিক্রি হয় ঘাম, শক্তি আর শরীর। তবু তারা গর্ব করেন, কারণ এই বাজার তাদের কাছে শুধু দুঃখের নয়, বরং টিকে থাকার শেষ আশ্রয়। দর্শক, এখন আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি সেই বাজারে বিক্রি হচ্ছে মানুষ। আমার আশপাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এই মানুষগুলোই কিন্তু বিক্রি হচ্ছে, তবে নির্দিষ্ট সময়ের জন্য, 8 ঘন্টা, 10 ঘন্টা কিংবা 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আবারও তারা কিন্তু এখানেই ফিরে আসবে আগামী কালকের জন্য। এভাবেই কিন্তু প্রতিটা দিন তারা বিক্রি হচ্ছে কোনো গৃহস্থ বা মালিকের কাছে, কারণ তাদের ক্ষেত খামার বা তাদের বাড়িতে যে ধরনের কাজগুলো আছে সেই কাজগুলোই কিন্তু তারা করে দেয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে কাজ করার জন্য। বেশিরভাগই আমরা যতটুকু শুনেছি উত্তরবঙ্গ থেকে এসে এখানে কাজ করছে। দর্শক, আজকে সেই মানুষগুলোর কথাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা জমি বাঁচার জন্য, ধান গাছ রোয়া কাটানোর জন্য, এগুলা ক্ষেতের কাজ করানোর জন্য নাকি হয়তো 8 ঘন্টা করে, কেউ 10 ঘন্টা করে কাজ বুঝি। যার কেউ কাজের কথা করে নিয়ে কাজ শেষ হলে চলে যাবেন, কখনো 600, কখনো 1000, বাজারে বুঝি। যে সময় লোকের চাহিদা বেশি থাকে তাহলে ওই সময় দাম বেশি, চাহিদা কম থাকলে দাম কম। হ্যাঁ, মানুষ যখন বাজারে বেশি হয়, কামলা যখন বেশি হয়, তখন একটু বাজারটা কমে যায়। তখন গৃহস্থরা এসে দেখে যে কামলা বেশি, তখন গৃহস্থ কম থাকে, তখন একটু বাজারটা কমে যায়। আর যখন কামের চাপ বেশি থাকে, বিভিন্ন জায়গায় কাজের চাপ বেশি থাকে, তখন গৃহস্থ বেশি হয়, কামলা কম থাকে, তখন এই বাজারটা বেশি হয়। তখন মনে করেন 700, 800 বা 1000 টাকা পর্যন্ত হয়। আবার এখন কামলা বেশি, গৃহস্থ কম, এখন মনে করেন যে হ্যাঁ কাজ কমে গেছে, এখন 400, সর্বনিম্ন 400 থেকে 600 পর্যন্ত আছে। কয় ঘন্টার জন্য বিক্রি হচ্ছে? এটা 7 ঘন্টা, 8 ঘন্টা, মানে আজকের দিনের জন্য নিয়ে গেল, কাজ শেষ আমাদের এখন যতক্ষণে কাজ শেষ করা যায়। এখন কথা হলো কি, এখানে আমাদের হয়তো এই সময় কাজটা আছে, এই যে সবাই মিলে এখানে আসছে যে এখানে গেলে কাজ পাওয়া যাবে, এই কারণে আমরা এখানে আসে এই কাজ করতেছি। কাজ তো করতে হইব, কাজ না করলে মনে করেন পরিশ্রম না করলে টাকা পাইব। হ্যাঁ, এমনকি বইয়া খাওয়ান দেবে, বইয়া খাওয়া 300-400 টাকা খরচ। উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে কয় ঘন্টার জন্য বিক্রি হন আপনি?
ওই 12 ঘন্টা 10 ঘন্টা। কালকে 500 টাকা দিয়েছিল। 500 টাকায় বিক্রি হন না? আচ্ছা, আর যদি কাজ না হয় সেক্ষেত্রে কাজ না হলে তো বসে থাকতে হবে। কি কাজ করা লাগে ওখানে? রোপা লাগাতে লাগে, বন জড়াই। এটা তো বাজারের কোনো লিমিট নাই, এটা কখনো 1000ও যায়, কখনো 500ও যায়, কখনো 700ও যায়, এটা কোনো লিমিট নাই। 550ও যাও। এখন তো মানুষ বিক্রি হয় না, 400 বলে 500 বলে, সর্বনিম্ন কত টাকায় বিক্রি হয়? সর্বনিম্ন 500, এর উপরে নাই। বিক্রি মনে করে 500 টাকা দিয়ে নিয়ে যায়, গাড়ি ভাড়া দেওয়া লাগে আসার পথে, রাতে খানা খাওয়া লাগে, মানে ঘর ভাড়া দেওয়া লাগে, কয় টাকা পড়ে মনে করেন। এই হলো ঘটনা, বুঝতে। তাছাড়া এই যে আজকে বিক্রি হতে না পারলে আবার কিনা খাওয়া লাগে হোটেলে। কি কি ধরনের কাজ করে আপনাদের? এই যে রোয়া লাগা, এই যে মনে করে রোয়া ক্ষেত নিরা, বিভিন্ন পথের কাজ, রাইলের কান্দা কাটা, গাছ কাটা, এই ধরনের। এখানে আগে এই যে ওয়াখাত লাগাই, আমরা 7টার সময় যাই, আসে দিলে কাজ বাদ দেয়, আবার চলে এসে বাজারে। অর্থাৎ কয় ঘন্টা কাজ করতে হয় আপনাদের? মনে করো 7টার থেকে শুরু করিয়ে বিকেল 5টা পর্যন্ত। আমরা 8 ঘন্টার জন্য বিক্রি হই, 500, 600, আবার কোনো সময় 700। কাজ ওয়া ক্ষেত লাগাই, তারপর ধান কাটি, বাড়িতে বাসা বাড়িতেও কাজ করা লাগে অনেক, আবার রাজমিস্ত্রি করা লাগে। এই পেশাটাই কেন আসলেন আপনারা? গরিব মানুষ, রোজ করি রোজ খাই। 8 ঘন্টা 8 ঘন্টা বিক্রি হন না? কি কি ধরনের কাজ করা লাগে একটু বলেন। বিভিন্ন ধরনের যা কিছু আছে তা কিছু করতে হয়। বাজার তো খুব খারাপ, 500, 600, 400, এক এক দিন এক এক বাজার। আচ্ছা, কি কাজ করা লাগে ওখানে? এই বিভিন্ন গোছা লাগা কাজ, মানুষের ক্ষেতের ঘাস বাছা। এখানে তো মানে যে কষ্টই না, জীবন যাইতেছে, জীবন তো কষ্টই যাইতেছে। গৃহস্থর বাড়িতে যাইয়া তো আর বইয়ত হয় না। 500 টাকা কাম করে দেখা যায় যে বাজার ফিরিয়ে আসার সময় আমার 300 টাকাও টাকা না। এই 300 টাকা দিয়ে জীবন যাপন হইব? না না, প্রতিদিন বিক্রি হতে পারি না। কোনোদিন হয়, কোনোদিন হয় না, কোনোদিন 2 দিন হয়, সপ্তাহে কোনোদিন 3 দিন হয়। তো মাঝে মাঝে দেখি এরা আসে, আমরা নিয়ে যাই। তো এই কথা হচ্ছে যে আমাদের সুবিধা হচ্ছে এটাই। আসলে এরা তো কাজ করে, এরা রংপুরের মানুষ, দিনাজপুরের মানুষ, এরা কাজ করে অভ্যস্ত। না না, আসলে কাজের লোকদের আসলে এরা শরীর আছে, এরা দেখে কি নিব। আমরা চেষ্টা করি, আসলে আমরা মানুষ, তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করি আর কি। আমি তো 550 টাকা নিচ্ছি। বাস ওই দিন একদিনে হাজিরা। কত টাকায় কিনেন? ধরেন না, আজকে যদি কোনো 500 হয় 500, যদি আগামী দিন 600 হয় 600। কয় ঘন্টার জন্য কিনছেন? ধরেন অনুমানে 7-8 ঘন্টা বা এরকম কিছু।